একটা খুবই গুরুত্বপূর্ণ কথা, যেটা আমি অনেকদিন আগে শিখেছিলাম। আজকে সেটা আপনাদের সাথে শেয়ার করবো এবং আপনারা এর থেকে শিখতে পারবেন। কথাটা হলো যে জীবনে প্রচুর পরিমাণে লড়াই তাদেরকেই করতে হয় যারা লড়তে ঠিক মতন পারে না বা লড়তে ভয় পায়। কিন্তু যারা লড়তে খুব ভালো পারে বা সংঘর্ষ করতে খুব ভালো পারে, তাদের মধ্যে সেই এবিলিটি আছে, তাদের জীবনে কিন্তু লড়াই অনেকটা কমে যায়। কারণ যারা লড়তে পারে, যারা সংঘর্ষ করতে পারে, তাদের মধ্যে ফাইটিং স্পিরিট প্রচন্ড পরিমাণে আছে। শুধু লড়তে পারেই না, তাদের মধ্যে সেই ক্ষমতাও আছে লড়াইটাকে জেতা। তাদের সাথে জেনারেলি কেউ লাগতে আসে না। বরঞ্চ যারা লড়াই করতে ভয় পায় বা যাদের মধ্যে সেই ক্যাপাসিটি নেই, তাদের পিছনেই লোকজন লাগতে আসে বা তাদের সাথে ভিড়তে আসে। তাই নিজের লড়াই করা, নিজের সংঘর্ষ করা, নিজের শারীরিক মানসিক যে লড়াই করার যে ক্যাপাসিটি, সেটাকে বাড়িয়ে তুলুন প্রতিনিয়ত এবং খুব ভালোভাবে লড়তে শিখুন জীবনে। যে কোনো যুদ্ধে, সেটা জীবন যুদ্ধ হোক বা যে কোনো এমনি ব্যক্তিগত কোনো বিষয় হোক না কেন, যেখানে আপনাকে লড়তে হবে, এবং সেই লড়াইটা যদি আপনি খুব ভালোভাবে লড়ে নিজের সক্ষমতাকে প্রমাণ দিতে পারেন, তাহলে জীবনে আপনার লড়াইয়ের পরিমাণও কমে যাবে। কারণ আপনার সাথে লাগার আগে দুবার লোকে ভাববে। যারা সেই পর্যায়ে পৌঁছে গেছে, তাদের জীবনে সংঘর্ষ বা লড়াইয়ের পরিমাণ সেই জন্যই অনেক কমে যায়। কিন্তু আপনি যদি ভীরু কাপুরুষ হয়ে থাকেন, আপনি যদি লড়াইয়ের ময়দান থেকে পালাতে স্বচ্ছন্দ বোধ করেন, লড়তে চান না কারণ আপনি পারবেন না, এরকম মানসিকতা যদি আপনার থাকে, তাহলে কিন্তু আপনার জীবনে লড়াইয়ের কমতি কোনোদিনই হবে না। এই শিক্ষাটা আমার জীবনে খুব গুরুত্বপূর্ণ একটা প্রভাব ফেলেছিল, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। এটা খুব গভীর একটা কথা। আশা করি এটা সবার জীবনকেই পরিবর্তন করবে। রাধে রাধে।